হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের জন্য একটি ফুডিং রেসিপি কলা দিয়ে। প্রথমে আমরা ক্যারামেলটা রেডি করে নিব। যেহেতু বাচ্চাদের জন্য খুব অল্প পরিমাণ 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে এক পাশ থেকে কালার হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যখন দেখব এক পাশে কালার হয়ে আসতেছে, এটা আমরা ওই যেই পাতিলে পুডিংটা সেট আপ করবো ওইটাতে সেট করে নিব। আমি যেই পাতিলে দিব ওই পাতিলে একেবারে সেট করে নিচ্ছি। যেহেতু অল্প চিনি, চুলা অফ করে তাড়াতাড়ি আমি এটাকে সেট করে নিচ্ছি। খুব অল্পই দিছি যেন বেশি মিষ্টি না হয়, যেহেতু খুব বাচ্চাদের জন্যই করতেছে। বাচ্চারা যারা বিশেষ করে কলা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা। যেহেতু আমি ছোট কলা নিছি ওই জন্য 3টা কলার জন্য আমি 2টা ডিম দিচ্ছি। যদি বড় কলা হয় অবশ্যই প্রতিটি কলার জন্য একটি করে ডিম ব্যবহার করবা। এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলো ভেঙে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি যতটুকু পারি, যেন ব্লেন্ডারে এটা ভেজে না যায়। এরপরে ম্যাশ করার শেষে এটা ব্লেন্ডার জাগে আমি ব্লেন্ড করে নিব। তোমরা অবশ্যই এটা যদি যেই কাপে ডিম মেপে দিছি ওই কাপে ডিমের সমপরিমাণ চিনি অ্যাড করতেছি আমি। অবশ্যই ডিম যতটুকু ততটুকুই চিনি অ্যাড করবা যদি পরিমাণ মতো মিষ্টি খেতে চাও। বেশি মিষ্টি খেতে চাইলে বেশি অ্যাড করতে পারো। দুধ অবশ্যই দ্বিগুণ ইউজ করবা। আমি একেবারে ব্লেন্ডারে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। ঘুটে এটা অবশ্যই ছেঁকে নেবা, যেহেতু কলায় বিচি থাকতে পারে। দেখো আমার এটাতে বিচি ছিল অনেকগুলা বিচি, এটা স্বাদ নষ্ট করতে পারে। অবশ্যই এটা ছেঁকে নেবা। দেখো কতগুলো কালো কালো বিচি। অবশ্যই দুধ ডিমের দ্বিগুণ দিবা। বারবার বলতেছি ওইটা, এই পরিমাপগুলো ঠিক রাখলে অবশ্যই পারফেক্ট হবে। চুলায় আমি আগে থেকে পানি বসাই দিছিলাম। আমার কাছে ওই ভাতের ইয়াগুলো ছিল না, ওই জন্য একটা স্যাপটা ঢাকনি বসাই দিয়ে এটাকে 15 মিনিট আমি কুক করে নিলাম। কুক করা শেষে 15 মিনিট শেষে এসে দেখি আমার পুডিংটা হয়ে গেছে। এবার একটি শাঁসলিক দিয়ে এটাকে চেক করে নিব। অবশ্যই চেক করে নিবা, যেহেতু ডিম গন্ধ থাকতে পারে। দেখো আমার শাঁসলিকটা পরিষ্কার আসছে। আবার ঠান্ডা শেষে আমি এটাকে মোল্ড থেকে একটা ছুরি দিয়ে আলতো হাতে করে বের করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। অল্প ক্যারামেল দিয়ে এত সুন্দর হবে আমি ভাবি নাই। অনেক টেস্টি হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে।